মোর নবী ইমানের জান শোনো ও বেদিন মুসলমান, তিনি যে সবারই পরিত্রাণ, উম্মতের নেবে সঠিক পেহচান, তিনি যে সবারই পরিত্রাণ, উম্মতের নেবে সঠিক পেহচান। চেনা অজানা এত সোজানা যদি না থাকে গো মোহাব্বত, নসিব তোর সোনা কালেমার দানা দিয়ে দাও দ্বীনের দাওয়াত। কেন একের বদলে ৭০ পাবে যতদিন হবে না কিয়ামত। ঈমানি দৃষ্টি কথা কও মিষ্টি, ভিড়ে যাও উম্মতে মুহাম্মদ, ও গো ভিড়ে যাও উম্মতে মুহাম্মদ। দিলে প্রাণে মনে সদা গেয়ে যাও নবীর ওই পাক নামে, কালেমা শাহাদাতের ধনে গেয়ে যাও নিজের জবানে, কালেমা শাহাদাতের ধনে গেয়ে যাও নিজের জবানে। মোর নবী ইমানের জান শোনো ও বেদিন মুসলমান, তিনি যে সবারই পরিত্রাণ, উম্মতের নেবে সঠিক পেহচান। আমি আপনি সবাই একদিন মারা যাব, ওই গহীন কবরে আমাকে একদিন সবাই মিলে কাঁধে করে নিয়ে ওই গহীন কবরে একদিন আমাদের আপনাকে সবাইকে রেখে আসবে। যার যখন আল্লাহ পাক ডাক দেবেন সবাইকে চলে যেতে হবে। এখন ওই কবরে যাওয়ার পরে রুলস আছে, একের পর এক যার যেমন সিরিয়াল সে তেমন ভাবে যাবে। কিন্তু যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন এই সিংগায় ফুঁক দেবেন, তখন সবাইকে একসাথে এই জমিন থেকে তুলে দেওয়া হবে। জমিন তার ভিতরের সমস্ত আবর্জনাকে বাইরে বার করে দেবে। সবাই ওই হাসর মাঠে, আমরা সবাই যে যেখানে শুয়েছিল সবাই সেখান থেকে উঠে হাসর মাঠে আমাদের সবাইকে হাজির হতে হবে। এই হাসর মাঠে যখন আল্লাহ পাক বিচারক হয়ে যখন বিচার করতে শুরু করবেন, তখন দেখা গেল আমি আপনি উম্মতে মুহাম্মাদি, আমার আপনার কারণে অন্য কওমের মানুষ যারা আমাদের আশেপাশে বসবাস করে, সাম্প্রদায়িকতা হোক যে কোনো কারণে হোক, সেই ফিলিস্তিনের মুসলমানদের মারছে। এখন এখানে দেখা গেল অকারণে আমরা পাশের কোনো হিন্দু লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেললাম, বা তাদেরকে দেখে চোখ টান টেনে মুখ টেনে তাদেরকে দুটো একটা কটু কথা বললাম, বা অন্য কোনো কওমের মানুষকে আমরা খারাপ কথা বললাম, তাদের মাল ভক্ষণ করলাম, অযথা তাদের উপর জুলুম করলাম। কিয়ামতের দিন যখন ওই মানুষগুলো হাজির হয়ে যাবে কিয়ামতের ময়দানে, যখন আমার হিসাবের সময় দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ এই বান্দা তোমার আমার সঙ্গে এই ব্যবহার করেছিল। কারণ সেই দিন যখন বিচার হবে কোনো কিছুর জন্য একটুও ছাড় কেউ পাবে না। যা কিছু করেছেন হিসাব, ভালো মন্দ সব কিছুর হিসাব সেই দিন করা হবে, আল্লাহ পাক নেবেন। এখন যখন দাঁড়িয়ে গেল, তখন সেই মানুষ বলবে ওগো নবী মুহাম্মদ, তোমার এই উম্মাত আমার সঙ্গে খারাপ ব্যবহারটা করেছিল। আল্লাহ রসুলের যদি সেদিন মাথা নত হয়ে যায় আমার আপনার কারণে, সেদিন আমাদের অবস্থা কেমন হবে? কবি লিখছেন, শুনুন। তুমি ও মাতার খোদার ইজাদার, এ কথা মাথায় রেখে চলো। খোদার অহংকার নিয়ে মুস্তাফার কে হবে তোমার সে বলো। নবীর অপমান খোদার কাঘারে বান, যাবে সে জাহান্নামের কবজায়। কঠিন হাসরে তোমার বিচারে পড়ে না নবী যেন লজ্জায়, ও গো পড়ে না নবী যেন লজ্জায়। তাই ধুয়ে মুছে হয়ে যাও সাফ, না হলে কঠিন হবে হিসাব। দোজখের আগুন যে বহুতাপ, সময়ে পাবে তুমি জবাব। দোজখের আগুন যে বহুতাপ, সময়ে পাবে তুমি জবাব। মোর নবী ইমানের জান শোনো ও বেদিন মুসলমান, তিনি যে সবারই পরিত্রাণ, উম্মতের নেবে সঠিক পেহচান। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেদের মন থেকে মুখ থেকে কালেমা তৈয়ব না পড়েছি, আমরা কেউ মুসলমান হতে পারিনি। কালেমা না পড়লে কেউ মুসলমান হয় ভাই?
হয় কলেমা পড়াটা অপরিহার্য, পড়তে হবে। শুধু মনে মনে পড়লে হবে না, মুখ থেকে উচ্চারণ করতে হবে। কলেমা না পড়া পর্যন্ত কোনো মানুষ মুসলমান হয় না। এখন এই কলেমা দুইটি ভাগে বিভক্ত। প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর দ্বিতীয় চ্যাপ্টার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল, নবী বা রাসূল। এই দুটি ভাগে বিভক্ত এই কলেমা। কবি শেষ কথা লিখছেন, শুনুন। খোদার উপরে আনো গো ঈমান, তিনি ছাড়া নেই কোনো মাবুদ। আর হযরত মুহাম্মদ মোরা তার উম্মত, দিলেতে রাখো গো সবুত। তানার দিনের নাম সিরাজ ইসলাম, মানলে পাবে গো শান্তি। মনের ভুবনে জীবনে মরণে, মানিলে হবে না গো ক্লান্তি। ও গো মানিলে হবে না গো ক্লান্তি। হাকিমুলের বলার কারণ, খোদারি ভয়ে করো রোধন। সালাতের শেষে দোয়া যখন, তাহলে জীবন হবে শোধন। সালাতের শেষে দোয়া যখন, তাহলে জীবন হবে শোধন। মোর নবী ঈমানের জান, তিনি হর মুমিন কা দিল ধড়কন। তিনি যে সবারই পরিত্রাণ, উম্মতের নেবে সঠিক পেহচান। তিনি যে সবারই পরিত্রাণ, উম্মতের নেবে সঠিক পেহচান। চলে আসুন পরবর্তী